স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আনিসুর রহমান নাইম সুন্দর ও দ্রুত হাতের লেখার একটি মানসম্পন্ন স্ট্যান্ডার্ড তোমাদের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আজকের এই বিশেষ ক্লাস সাজিয়েছি। আজ আমরা শিখব বাংলা বর্ণমালার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্টাইল ডিফাইনিং বর্ণ ঢ। অনেকেই এই বর্ণটি লেখার সময় ভারসাম্য, আকার এবং স্ট্রোকের সঠিক প্রবাহ বজায় রাখতে পারেন না। আর ঠিক এখানেই শুরু হয় হাতের লেখার সৌন্দর্য নষ্ট হওয়ার সমস্যা। কিন্তু চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ঢ বর্ণটি লেখার সঠিক স্ট্রোক অর্ডার, বর্ণের সঠিক উচ্চতা ও প্রস্থের নিয়ম। লিখতে গিয়ে সবাই যে তিনটি সাধারণ ভুল করে এবং কিভাবে খুব কম সময়ে দ্রুত ও সুন্দরভাবে ঢ লিখতে পারবে, সবকিছু ধাপে ধাপে বাস্তব লেখার উদাহরণ সহ। তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখবে আর চর্চা করবে আমার দেখানো নিয়মগুলো অনুসরণ করে। আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের সেশন শেষে তোমার ঢ বর্ণ হবে আগের চেয়ে অনেক বেশি সুন্দর, পরিমিত ও পেশাদার মানের। চলো তাহলে শুরু করি আজকের মাস্টার ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমরা প্রথমে লাইনের উপরে কলমটা বসিয়ে ছোট মাত্রা দিয়ে সোজা করে নিচে টেনে নেব। চয়ের মতো করে আমরা ডান দিকে উপরে রাউন্ড করব। দেখো, মাঝামাঝি পর্যন্ত উঠাবো এবং এটা হলো 50%। এরপর আমরা শূন্যটা 50 আপ, মানে মাঝামাঝি উপরে থাকবে শূন্য। তাহলে আমাদের ড হয়ে গেল। এখন বাকি আছে আমাদের মাত্রা। আমরা এই কোণের উপরে কলম বসিয়ে সোজা মাত্রা টেনে নিব। আবারও খেয়াল করো, প্রথমে ছোট মাত্রা দিয়ে আমরা শুরু করব, সোজা করে আমরা নিচের দিকে টেনে নিব, ডান দিকে উপরে রাউন্ড করে মাঝামাঝি নিয়ে আসব। দেখো, মাঝামাঝি আসার পরে আমাদের 50 উপরে, মানে 50 আপ আমাদের শূন্যটা হবে। তাহলে হবে কি, যে আমাদের এই যে জায়গাটা আছে, এখানে যে জায়গাটা থাকে, এই জায়গাটা আমাদের কম থাকে, তাহলে আমাদের বর্ণটা খুব সুন্দর দেখা যায়। এরপরে আমরা এখানে যে কোণ সৃষ্টি হয়েছে, এখানে আমরা কলম বসিয়ে সুন্দর করে সোজা করে মাত্রা টেনে নিব, এই যে সম্মুখভাগ বরাবর যাতে মাত্রাটা আসে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবারও খেয়াল করো, আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। খেয়াল করো, আমরা ছোট করে মাত্রা টেনে আমরা সোজা নিচে নিয়ে আসব। এরপরে আমরা ডান দিকে রাউন্ড করে উপরে মাঝামাঝি চলে আসব, এসে 50 আপ, অর্থাৎ মাঝামাঝির উপরে আমাদের শূন্যটা হবে। এরপরে আমরা যে কোণ সৃষ্টি হয়েছে, কোণের উপরে কলমটা বসিয়ে এই যে সম্মুখভাগ বরাবর আমরা মাত্রা টেনে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো আমি এই ড বর্ণের মাত্রা দুইবারে দিলাম কেন? এটার উত্তর হলো, শব্দ গঠনের সময় আমরা বর্ণের সাথে বর্ণ যাতে দ্রুত জয়েন করে করে শব্দ গঠন করতে পারি এবং তাড়াতাড়ি লিখতে পারি। তোমরা যত উপরের ক্লাসে উঠবে তত লেখার কি পরিমাণ বাড়বে। পরিমাণ বাড়লে আমরা যদি বইয়ের বর্ণগুলো ফলো করে লিখি, তাহলে আমাদের লেখা কখনো ফাস্ট হবে না। ছোট মাত্রা দিয়ে এই যে ছোট মাত্রাটা কতটুকু হবে, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো। এখন আমরা এই ছোট মাত্রা দেওয়ার পরে আমরা সোজা করে নিচে নিয়ে আসব, ডান দিকে রাউন্ড করে মাঝামাঝি চলে আসবো চয়ের মতো করে এবং উপরে শূন্যটা দেব। এরপরে আমরা কলমটা তুলে এই যে কোণ সৃষ্টি হয়েছে, কোণের উপরে কলমটা বসিয়ে সম্মুখভাগ বরাবর আমরা মাত্রা টেনে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটু খেয়াল করো, ফাইনালি তোমাদেরকে আমি দেখাবো। খেয়াল করো, আমরা দুইবারে মাত্রা দিলাম কেন, এখন আমি তোমাদেরকে সেটা আবারও বুঝিয়ে দিচ্ছি। দেখো, ছোট মাত্রা দিয়ে আমরা শুরু করলাম। দেখো, সোজা নিচে টেনে নিয়ে আসলাম, ডান দিকে রাউন্ড করে মাঝামাঝি নিয়ে আসলাম বা 50% নিয়ে আসলাম, এবারে শূন্য দিয়ে দিলাম। এরপরে আমরা বাকি মাত্রা পরে দিব, কারণ হলো আমরা দেখো, আমরা এখানে কলম বসিয়ে আর কলম তুলব না, আমরা যত দূর যেতে পারি। এই দেখো, ঢাকারে ঢা, দেখো এই ক লিখলাম। দেখো, আমি এই শূন্য এই পর্যন্ত নিয়ে আসছি, এই বাকি মাত্রার সাথে আমরা এইগুলো এই পর্যন্ত নিয়ে আসতে পারছি। খেয়াল করো, তারপরে আমরা মাত্রার সাথে আমরা আকার দিয়ে দেব ঢাকা। তাহলে ফাইনালি আমরা ড বর্ণ কীভাবে লিখলাম তোমরা আরেকবার খেয়াল করো। ছোট মাত্রা দিয়ে সোজা করে আমরা নিচে নিয়ে আসলাম,
সামনে ডান দিকে উপরে মাঝামাঝি নিয়ে আসলাম। এরপরে আমরা উপরের শূন্যটা দিয়ে দিলাম। কলম তুলে এই যে কোণ সৃষ্টি হয়েছে, কোণের উপরে কলম বসিয়ে সম্মুখ ভাগ বরাবর আমরা মাথা দিয়ে দিলাম। তাহলে কি হলো? ড হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ঢ বর্ণটি সঠিক পদ্ধতিতে এবং সুন্দরভাবে লেখা যায়। এখন তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিন একটু হলেও অনুশীলন করা। নিয়মিত প্র্যাকটিস করলে তোমার হাতের লেখায় গতি, স্মার্টনেস এবং আত্মবিশ্বাস সব একসাথে তৈরি হবে। কমেন্টে জানাও পরবর্তী কোন বর্ণটি শিখতে চাও। তোমাদের অনুরোধের ভিত্তিতে বাংলা বর্ণমালার পুরো সিরিজ তৈরি করা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। মনে রেখো, হাতের লেখা শুধু সুন্দর হওয়া নয়, বরং দ্রুত ও পরিষ্কার হওয়া জরুরি। দেখা হবে পরের ভিডিওতে নতুন বর্ণ, নতুন কৌশল নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। Pen Power Handwriting School.